পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব বেটারে কইছে এই বইয়া বইয়া ৭১ সালের পরে বইয়া বইয়া ফলাফানের লোক গল্প করে উর্দু এটা সাহস করে কুদুর হাই লাগাইয়া কইয়া লাইলে হয় কয় আপনি পারেন উর্দু কয় পার আপনি পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি কই কি কথা কইছেন কয় একদিন আর্মি আমরা দেখে লাইছে দেখে সারা গাই এ বড্ড ইয়ে পয়সা লে লাও আমার ডাক দা কয় বুড়া পয়সাটা লইয়া লাও তো আমি আপনি কিতা কইছেন উর্দু কইছি আমি কি উর্দু কইছেন কইছে হাম গরিব হইতা হয় কিন্তু দোকানটা পয়সা নিহি লইতা হয় সাহস করে কই নিছে একটা ক্লাসও যদি ৩ জন ছাত্র থাকে তখন তো রুল নাম্বারের প্রশ্ন আইয়ে একজন থাকলে তো রুল নাম্বারের কিছু নাই তো ৩ জন ছাত্র রুল নম্বর ১ কার ২ কার ৩ কার স্যারে জানে কোন ছাত্ররা ভালা কিন্তু যদি স্যারে ইচ্ছা করে একজনের এক রুল নাম্বার দিয়া লায় তো অন্য ২ জনের গার্জিয়ানে কইব অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারে ফার্স্ট বানাই নিছে রুগ্ন পরীক্ষা নাই কিচ্ছু নাই আপনি তারে তার বাহাগুদে খাওয়াইছে না তার মায়ের দেশি মুরগার ডিম খাওয়াইছে আপনি খাইয়া সেটা তার এক দিয়া লাইবেন আমার ফুতে কি তারতে হস লেখাপড়ায় কম মনে করছেন না স্কুলে কম যায় তো ও মাফলেও তো ৫ কেজি বেশি ভূতে আপনি তার এক দিয়া বইয়া রয়েছেন হেতারে ফাতলা একটা ফলা সিহর একটা ফলা তো বাতাসে লেগাছে ধরে খেয়ে কেমন লাগে কংসনগরের হেতার মতো কংসনগর তো ঘটনা শুনছেন না কংসনগর কুত্তায় খেয়ে দিয়েছে একটা ফাল জায়গায় পানি পড়ে গেছে এটি বেড়ায় তেবি এর তো অনেক ভালো না বাবুল কাসেম সরকার হ্যাঁ মাইরা বেড়া একবার যেই কথা লেশিয়ারা কইছিল এটা মনে হলো আবার শৈল হনকাপ দিয়ালা লেশিয়ারা এবার কি তা জানি কইছিল এবার ফাল দিয়ে গেলে রক্ত কাটলে তোমারটাও লাল আমারটাও লালাইও হ্যাঁ তারা ডরে হ্যাঁ তারা অহন আবুল কাসেম নাম শুনলে 2 গ্লাস পানি খান একটা হুজুরান ছিলেন কইতে পারে সেতা আপনি সেতের কি দেখছেন কইছে না দেখাইছে না তো কিছু এবারের ভিতরে অনেক কিছু আছে আসেনি রে এটা দেখবেন জেটকালাইছে আপনি কি দেখাইছে মারহাবা কনা রে তো এই কথাটা কইতাম সব কথাটা কইলে তেমনি ওই যে কিতানা কইতাম সব জাত হইছে কয়টা রে এখন ছাত্র হইছে কয়জন জিন ফেরেশতা মানুষ এখন 3 জন যে হয়ে গেল গা তখন তো রুল নাম্বারের কাম লাগিয়ে গেছে গা সারে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি হাকামুল হাকিমিন বুদ্ধির বুদ্ধি যিনি বুদ্ধি শিহায় বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কিতা তখন যদি একজনের যদি রুল নম্বর 1 দিয়া লায় বাহি 2 জনের না সেটা যাবো গা আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহর হইছে রে সুবহানাল্লাহ কোন না কেন আল্লাহ করছে কি তার 3-4টা জিনিসের ব্যাখ্যানো করছে ওইটা সেটা আদম রে নিরাল গোপনে এটা কেউ কাছে কোয়ার দরকার নাই এটা তোমরা ভিতরে নাও নিরাল করছে কি আল্লাহ আগে আগে নাম শিখাই দিয়া এটা আর জানতো দিছে না 3 জনটা বয়াইছে সামনে জিন করে আল্লাহ আমি দিয়ে হানুই ফেরেশতা করে আমি দিয়ে গুণ দিয়ে আদম কলব্বাই সুবহানাল্লাহ কেন তো 3 জনটা বয়াইয়া আল্লাহ প্রথম ফেরেশতারে জিজ্ঞেস এটা কি দাঁড়িয়ে আহা ফেরেশতা আপনি হাতে ফেরেশতা হইছে ভাই দেখি ফেরেশতারে জিজ্ঞেস হাতে কয় ফানি ফেরেশতারে জিজ্ঞেস এটা কি দাঁড়িয়ে ফেরেশতা কয় আল্লাহ আপনারে যেমনি তুমি বানাইছো আপনার যে প্যান্ডেলের বাসটা খাড়া করাই দিলে এটা যেরকম 1 মাস যদি এটা না হতায় বাসটায় কোনো কয় না আপনারা যে খাড়া করাইলেন হতান না দি এই ফেরেশতারে দাঁড় করাই দিলে জীবনে কয় না আল্লাহ কি থাকতাম না জায়গাটা আমরা কি এখন খেয়ে থাকতাম না হইতালে আমরা বইয়ালাইতাম ফেরেশতার কোনো অনুভূতি আল্লাহ রাখেন নাই আল্লাহ যা হুকুম করে ফেরেশতারা তাই করে এখন ফেরেশতারে যুগ জিজ্ঞেস এটা গীতা ফেরেশতাকে আল্লাহ আমরা কি আপনার কোনা উফাস ভক্তিরাস আপনি তো কিচ্ছু রাখছেন না খানাও লাগে না ফিফাসাও লাগে না তার লাগে আপনার দৌড়াদৌড়িও নাই আপনি আমরা যেহেন খেলা করাই দেন খেরুই থাই যা করতেন কোন সুরালাইতে আছি এর বাইরে দিয়ে আপনার কোনো কাম নাই এটা আপনার কামও লাগে না এটা আমি এই ফইলা দেখলাম এটার নাম কি তা কইতামও পারতাম সুবহানাল্লাহ কোন নদী ফেরেশতা ফারছেনি এটা রাখা দিছে আল্লাহ এটা কি জানে এটা ফেরেশতা কয় এটা কেমন কয়াম এটা কিতা এটা কিতা জানি কিতা কিতা আর কি এটা কেমন কয়াম এটাও জানি তো এটা 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 কইতে পারবো নি কয় না আল্লাহ তো কইতাম পারতাম না তো ফেরেশতা কি এই পাস না ফেল করে সারছে আল্লাহকে জিন করে আল্লাহ আমি তো হ্যাঁ কয় এটা কিতা তো জিনে কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত আমিও পারি না
ফেরেস্তায় তো পারছে না, সারছে তো কয় এটা এটা কইলো না ওই যে ইয়ে আর কি এটা। তো এটা কি তা কয় এটা আদম আমরা আব্বারে ডাক দিছি, বাপটা তো আছিল বেটা যাইতা বাঘের করে না আমরা ওইসি হিয়ালের সা, ঠিক কিনা কও? বাপ তো আছিল বেটা যাইতা রিহু বেড়াব্বা মনে করছো? আব্বা আদম রে যখন ডাক দিছে আদম রে কই জি আল্লাহ, কই এটা কি? তাহলে এটা পানির বোতল। অহনার মেসে এই জগ গ্লাস লইয়া খায় না, এটা লইয়া আটতে থাকে, বাসু উঠলে বেশি কামও লাগে। এটার ভিতরে পানি আছে, এটা মিনারেল ওয়াটার কয়, এটা আমরা ঢুকিলা খায়। কয় মাশাল্লাহ, থ্যাংক ইউ। এটা কি? কালে এটা টিস্যু। অহনার জাফো তো গামছা গুমছা নাই, আগে না গামছা বিন্দা থাকতো, হাত মুচ্ছা যায় যেত গা চর্বি, এই গামছা মুচ্ছিল হুগানের লেগে, এটারও চর্বি ভরছে। সকাল থেকে যে মোছা শুরু হয়েছে, হাইন যার আগে যাতে মুছতে গেছে পরে এতে ভালো আছে না মুছতে, ঠিক রে? আল্লাহ এখন এইটা নাই, গামছা গুমছা নাই, বাসো বান্ধব না, এখন টিস্যু বাড়িয়েছে, টেবিলও দিয়া রাখে, মুচ্ছা হালাই দিয়া বাহ্যিকা। মাশাল্লাহ, কইটা কিতা? তাহলে এটার নাম হলো মাইক। হ্যান দিয়া কয় আসতে, হ্যান দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ কোন দিন আপনি কোন সুবহানাল্লাহ কি বুঝলা লাইছেন আপনারা? সবাই একটা চিল্লান দিয়া, শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া একটা সুবহানাল্লাহ কর। ইব্রাহিম হুজুরে কইছেন না, ওনার গলা মিছিল, ওনার গলা মিছিল, ওনার গলা মোটা গলা। এখন দেখবো দৌড়ালাইতাম, এখন যে কইব দেখবো দৌড়ালাইতাম ফেরাম। বলেন সুবহানাল্লাহ। কইলাম না, এখন কইছে বার হাবা বলো। এবার বলেন এই জিনে ভার্সেনি রে, ফেরেস্তা ভার্সেনি, আমরা আব্বা। এবার আব্বা যখন ফার্সে, এখন আব্বাই কি ফেল না ফাঁস? কান্না টুন্নাটা গোল্ডেন এ প্লাস। আব্বাই ফাঁস করছে পরে ওই কায়দা শিখালাইছে তো, আল্লাহ তো কায়দা লইছে তো, আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি তা কায়দা তাই না। এখন তান্ডা সাইজ করে আছে ফার্স্টটা অসুবিধার দল কিতা করো 70 দিন বইয়া বইয়া কতক্ষণ দম খাইয়া টম খাইয়া কয় ফার্স্ট হয়েছে কাটারে। তো ফেরেস্তা কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কত রুল নাম্বার 1 কার? কয়টা আবার কোন লাগেনি, আবার রুল নাম্বার 1 হয়েছে। কি হারাম? কয় তোমরা কোনো আপত্তি আছে? কোনো আপত্তি কি? ফার্সছি না, ফিট আছে, খাইছি না, এটা তো কপাল ভালো। আবার আপত্তির কি আছে? হ্যাঁ ফার্স্ট হয়েছে, এটা তো হাতে। তো তোর রুল নাম্বার 1 কি আদমরে দিয়া লাইতা? কয় ফানা না না দিবেন কি তা ফা না, সুবহানাল্লাহ কোন না কেন? এখন আদমের রুল নাম্বার হয়েছে কত? আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম, আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলছিল বানানোর দরকার নাই। আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, ও জিন, আমার আদম হয়ে গেছে রে, তোরা না করছিলি আমি বানাইলাম, আমার আদম এখন ফার্স্ট হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয় আদম, তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই। বাংলাদেশে তো 5 পাস করলেও একটা সার্টিফিকেট পায়, 8 পাস করলে এখন মাইদি দিয়া নতুন পায়, মেট্রিক পাস করলে তো ফুর হয়ে পায়, আইএ পাস করলেও পায়। তুমি যে পাস করলা তোমার তো একটা সার্টিফিকেট দেওয়ার দরকার। আদমে বড়বড়াইয়া কান্দা দিছে, আল্লাহ আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না, মাপ চাই। সুবহানাল্লাহ না, আমরা এই লোভী মানুষ না, হাম গরিব হইতে হয়, টোকান না পয়সা নিহিল হইতে হয়। কত তো শুনছেন না, ওই আর্মি আছে যে 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব বেটারে কইছে, এই বইয়া বইয়া 71 সালের পরে বইয়া বইয়া ফলাফাইনের লগে গল্প করে উর্দু। এটা সাহস করে কুদুরা হাই লাগাইয়া কইয়া লাইলে হয়, কই আপনি পারেন উর্দু? কয় পার। আপনি পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি। কই কি কথা কইছে? একদিন আর্মি আমরা দেখা লাইছে, দেখে সারা গাই এ বড্ড ইয়ে পয়সা লে এলাম, আমার ডাক দেখা কয় বুড়া পয়সাটা লই এলাম। তো আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছে হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্না পয়সা নিহিল হইতে হয়। সাহস করে কই নিছে আমি কেন হইছে? না হইছে না, তুমি তুমি বেশি বিকাল পাকিস্তানি আর্মি কইছে হইছে, তুমি কো হইছে না, তুমি পাকিস্তানি আর্মি কইছে লোকে কইছি না, আমি এটা হইছে না। আমরা কি উর্দু আজ থেকে কই? আমরা পাকিস্তানের মধ্যে কত উর্দু কইছি আমরা, তোরা না হন নতুন উর্দু হীন হইছ। তো আদম আলাইহিস সালাম আল্লাহ আমি কোনো
এই সার্টিফিকেটের আশায় কোনো আমি পরীক্ষা দিছে না, গুস্তাকি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন মাওলা। ও মাওলা, আমি তো পাশ করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাইম, একটা সনদ পাইম, আমার একটা বেড়াগিরি হইব, এটার লেগে আমি পরীক্ষা দিছি না তো। আপনি জিজ্ঞাসা আমি ফাড়ি দেখে কইয়া দিছি, আর আমি কি ফাড়িনি? আপনারা গোপনে কি হয়ে গেল? আপনারা গোপনে আমার শিখে রাখলেন, ম্যারেজটা করবেন গেছে, আপনি আমার দেখলেন এই তিনটার নাম তিনটা, এটা কই আলাসটি এর লেগে আমি মুখস্থ করে বইয়া রয়েছি। ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি, ওই যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই, কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও, হেতে এটাও লেখিয়া দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও। তার ভিতরে এটা ওতে লেখিয়া দিয়েছে, কয় ২৩ শব্দ, কয় লাস্টার লাইনটা বেরিয়ে লিখছি না, কোনটা হয়েছে, কয় মরিয়মটা দিও। এটা আরে তোর ফিসে যে মরিয়ম তাই রেলে দিতে কইছি, তুই এটা লিখছিস কিন্তু তো। আমি তো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না আল্লাহ, কথা মনে আছে নি রে? ঘুমাইলেছ সব খেয়াল মনোযোগ। এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দেন দেখবা, মার হাবা কয় না। আমি কোন সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে। কত হইলে কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না, মাপ চাই। আমি যদি দিতাম চাই, তুমি দিলে আমার আপত্তি নাই, তুমি যেমনে কও এমনে আমি রাজি। আমি কি জীবনে তোমার উফরে দিয়া কথা কইছিনি? তুমি যেমনে কইছো আমি এমনে আছি। তুমি কিতা দিতা চাও, তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই। আল্লাহ ডাক দিয়া কয়, সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি হয়ে গেছো সৃষ্টির সারা, তোমার এরা দিয়া দিলাম। হে আব্বা আমরা আব্বা রে, হে আব্বা আমরা আব্বা। ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া যাচ্ছা, ভাগের ঘরে হয়েছি আমরা সব হিয়ালের সব বাপ তো বেড়া যাচ্ছা। বাপ আব্বা কি জেমনের মধ্যে সার্টিফিকেট হয়েছে মনে করছো? জিনিয়ারে ঠকাই দিচ্ছে না, ইয়ার ফারেস্তা মানে ধরে দিচ্ছে না, এরপরে না আব্বা ফার্স্ট হয়েছে। সোবাহান আল্লাহ কয় না তো, জোরে কয় না সোবাহান আল্লাহ। এখন আল্লাহ কয় এই ফারেস্তা, কয় জি আল্লাহ। কত ফার্স্ট হয়েছে কেনা? কয় দেখার ভিতরে তো আদমে, কত সম্মান করবো না একটু? আল্লাহ ফার্স্ট হয়েছে, তোমরা দাঁড়াই একটু সম্মান করো। তো ফেরেস্তায় দাঁড়াইছে, সাজা তো তার ফাও তো আনতে দিয়ে ফাও দুটো থাক। তো ফেরেস্তা গিয়ে আদম আপনি ফার্স্ট হয়েছেন, আমি আপনি তো পারছি না, আপনি মনে কিছু নিয়ে না, দেরি হয়েছে ধরতে। তো আদম ফেরেস্তায় দৈরা বইয়া রয়েছে, জিনে বেড়াইতে মতো সিনা টান টান করে ফেলেছে, বেয়াদব ধরতে অসুখ নাউজুবিল্লাহ কেন কেন ফেরেস্তাকে আনতে দিয়ে ধরে রাখছে, আর জিনে গিয়ে এমনি সিনা টান টান করে বেড়াইতে মতো করবে। আল্লাহ কি তারে ফেরেস্তা দিয়ে দৈরা বইয়ের হইতে খেলুইছে কীর্তি না ধরার পিছনে আমার কাছে যুক্তি আছে। আল্লাহ যুক্তি হলো হয়েছ বাটফা, তুমি যুক্তি হলো হয়েছ, তুমি এতদিনে নিয়ে এইটা লিখছ, তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা, আর আজ তুমি আমার লগে যুক্তি দাও। এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে, তাড়াতাড়ি সাজদা দাও, কয় না 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 আমি সাজদা দিতে পারি না। কয় কেন পারো না? কয় খালাক্তানি মিনান নূর, খালাক্তানি মিনান নার, আর খালাক্তাহু মিনাত তিন। তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া এইটা দিলে এটা কি উফরে যায় না? নাই নাইয়া পড়ে। কইটা দিল নাই নাইয়া পড়ে। কয় আগুন, কয় ধরাই দিলে উফরে উঠতে যায়। কয় যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায়, এই উপরের আগুন পরে যাওয়া বাটিকে সাজদা দিতে পারে না, পারে না, পারে না। বলো না আউযুবিল্লাহ। আল্লাহ কয় বেয়াদব দূর হয়ে যা, বলতে জানতে বেয়াদব কথা বসুইটা কামলা ফান্না কথা কস। জিনে বুঝ জ্বালাইছে, আল্লাহ যখন কইছে 12 আমি কোনো আর থাকতাম পারতাম না, একটা কেয়ামত লাগাই দিয়া যায় কি। এবার জিনে কয় আল্লাহ আমি কি হাসে বাড়ি গন লাগবো? কোনো মনে দেখো না, বেয়াদবি করো, কথা শুনো না, থাকবো কেমনে? তোমার আমার ঘর কোনো মত আছে, তুই সাজদা দিস না কেন শিব? তো ইয়া জিনে কয় তো কি হল মোহন, আপনি যখন কোন বাড়ি গন লাগবো বুঝছি, আমার এদিকে আর কিছু হইতো না, শেষ যায় আমল টামল করছিলাম, সাজদার জায়গা দর বাহির রাখছিলাম না, সব জায়গাতে তো সাজদা দিস্তাম, সবে তো ফাও গেছে। মাসের 29 তারিখ আপনি আইয়া কইবেন চাকরি নাই, এটাকে আমি মান্য নেয় বেতন দিয়া দেন, কি দিয়া দেয়?
কথা বলে কি দিয়া দেয়? আচ্ছা মাসের 29 তারিখ না, যা 30 তারিখ আপনি বেতন দিলেন, 29 তারিখ আপনি আমার চাকরি খেয়ে নেবেন, তোমার বেতনটা দিতেন না? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? কথা কেন তো কয়টা? 3টা জিনিস দিলে আমি বেতন হিসাবে লয়ে যাই। কয় কি 3টা? কি কি? 1 নম্বরে, যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদম বাঁচবে কয় বছর? কয় এই আদম বেশি দিন বাঁচত না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাক। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে। আল্লাহ যে আদমের লাগে আমি জান্নাতে ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, 1 নাম্বার আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। সুরে যদি চুরি করতে চায় এইটাও দেয়, তাহাজ্জুদ ফরিন্দা যদি তাহাজ্জুদ করতে চায় এইটাও দেয়। ঠিক কিনা কম? তুমি কি চুরি করবে না তাহাজ্জুদ তোমরা থিতাই নাও? এলে গেছি গেছিলাম, জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, কাম লাগলে বাইতে বুঝ যাইও। এটা আল্লাহ গিয়ে কইছিলাম, এই লাল টুফি আই বস, চাই গড়াইলে গড়ব না গড়াইলেই বসে দেড়ে জাগাতে জাগাতে নমুনা খারাপ। ইমার্জেন্সি ইমার্জেন্সি। সবাই বস, আমিন কন, জোরে কন, আরো জোরে। কিচ্ছু বুঝা গেল না রে ভাই। এবার শয়তানে ডাক দিয়া কয়, জিনে ডাক দিয়া কয়, খাল খাল গভীর খেয়াল, জিনে ডাক দিয়া করল, ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাইলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দিলাম, ওই যে কইসলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব। তুমি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে। কথা যে একটা মনে পড়ছে, কইলাম নাকি কইলে তোমরে কই এলাই আর আইনা নাই। এই শৈলের নমুনা ভালো না, শৈলের নমুনা ভালো না, কোন দিন জানি মরি এদিকে নমুনা মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে যেটা সাইডে হয় ওই একতে মরে ভাই, ওই একতে ইয়া করবো আর কি। মরে গেছে কথা কয় ফিরাইলাম আর কি। হ্যাঁ, তো একতে ইয়া করবো, চুরি করবো। তো চুরি করবো, এখন থেকে ইমাম সাহেব দিকে হুজুর আমার বর্ষটা কবে হলো? তো হুজুরে ফঞ্চিকা টঞ্চিকা চাইয়া কয়ে, শুন এই যে গোনা করে যে এত সহজে গোনা করুন, যারা গোনা করতে কিন্তু মেহনত আছে। আপনি চুরি করবেন এমন নাকি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন, মালটা লইয়ে বাড়িয়ে ঢুক দিয়েছেন। বিষয়টা এইরকম না, এটা একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে। থাইপ বল লাগে, কয়টার সময় যাইবেন, কেমনে যাইবেন, ধরা পড়লে কিতা করবেন, সিলান দিলে কই যাও, মালডি কই নিয়ে হালান, এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে। এই যে আমরা দেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশও, টেহা লয়ে গেছে মালয়েশিয়া। আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা। এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বসে কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি এই জনগণের খেদমত কইরা যাইতাম পারলে সারে। অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গায়? রূপপুর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিনা কহ? একটা দেশ থাহে গীতারে, থাহে গীতা 56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে। তখন হয়ে গেছে গা, ওখান বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, ওখান এবিডির ভাগ নিয়ে আসিল আপনার এই কি কয়, এই ব্রিটেনের ব্রিটিশের এমপি টিউলিপ, টিউলিপ আমার কথাটা টিউলিপ, টিউলিপ, এই টিউলিপের চাকরি বানাইয়া লইয়া মন্ত্রিত্ব বানাইয়া লইয়া টানাটানি। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। ঠিক কিরকম? এতদিন শুনছি কিচ্ছু নাই কিচ্ছু নাই, একখানতে লয়ে গেছো 56,000 কোটি টিহা। এটিহাদি কার? এটিহাদি আমার, এই টাকাটি তোমার। রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক জনতা, এই টাকাগুলো আপামর মানুষের। ঠিক কিরকম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে নিয়েছে, এটার এই হলো অবস্থা। তাইলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না, তারা জানে এইটা বাংলাদেশও রহন যেত না। ফাড়াইছে কানাডা, ফাড়াইছে মালয়েশিয়া, সেকেন্ড হোম। বেড়া হগিন্নির ভূতের নাম মিয়া খা।
ভাত খাইতে ভাত খাইছো তা নির্বাচনের আগে বিটার ভিতরে কুত্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না, তে ফাঁস করণের পরে নিজের বিরাট ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে। ঠিক কিনা কম? কয়টা বেতন ফাঁস বেড়া, এই কয়টা বেতন ফাঁস অগিন্দির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাইছো তা কানাডা গিয়া বাড়ি করো। ঠিক কিনা কম? এ টাকা আমাদের টাকা, আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র যখন ন্যায্য অধিকার চেয়েছে, তোমরা আমার টাকায় কিনে বুলেট দিয়া আমার কলেজের টুকরা আবু সাইদকে তোমরা ঝাঁঝরা করে দিয়েছো। ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে না, চুরি করতেও একটা কায়দা করে হ্যাঁ, চুরি করবো কি দানা করবো, তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং, নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লইছে। এটা ধরনে জানা তার লোকে আসে না নাই তার হাফ প্যান্ট বোঝায় জানা, তো এমনিও কালা আরো হাফ প্যান্টও কালা। তেল কিনে আনছে সরিষার তেল, 1 নাম্বারটা শৈল দেওয়ানে লেগে যেন ফিসলা দলে যেন চুরিয়ে বাড়ি লেগে এই তেল তুলাই। তো ইমাম সাহেব রেগে জিগেছে, হুজুর আমার বসাটা কবে? তো হুজুরে ফোন জিজ্ঞাসা কইয়া দিছে, হুজুরে মনে করছে তে বুধ এই বনাসি ওষুধ মসুদ খাইব কাল লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে। তো হুজুরে চাইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা। কয় কিবারে পড়ছো হুজুর? কয় শনিবারে। কত হইলো শুক্রবারে আমি মিলাদ ফরাই, শুক্রবারে মসজিদে মিলাদ ফরাইব। তো ইমাম সাহেব কইছে কি আর মিলাদ? আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে, এটার জন্য আল্লাহ সাকসেসফুল করে, আপনি এটার জন্য একটু দোয়া ফরাইবেন। তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা, আমি তো জিজ্ঞাসা করতাম তার গোপন ইচ্ছা। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে, এই এবার বাতাসও আছে, তুমি আবার মনের আশা পূরণ করে দিও। তো ফিসের তো কইতাছে রাতটা যেন আন্দাই রয়, তার তো টার্গেট। তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাতটা যেন আন্দাই রয়। তারপরে কিছু কটা টিপ করে যেন কটা ফোড়ে। তো হুজুরে আবার কিছু আল্লাহ কটা ফোড়া বৃষ্টিও দিও, এবার কামো লাগবো ওষুধ খাইতে। হুজুরে তো সরল বিশ্বাসে। তারপরে লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। দেখছেন নি? তো চুরি করবো কত প্ল্যান, হাফ প্যান্ট বানাই আনছে, তেল কিনে আনছে, তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে, ফিসলা হইতে আছে, শৈল হেগুল দেয়া মিলাদ ফরাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে। তা চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয়, মনে করেন না চুরি করে লাউন যান। তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব, কড়া ফোড়া ম্যাগ থাকবো, লেলিরা বাতাস হইব, আপনি কারবার করে এই উঠালেবেন। আবার যদি তাহাজ্জত করতেন চায়, আপনি যদি কন আল্লাহ রাত্রে যেন পূর্ণিমা থাকে, ফকফকা জ্যোৎস্না থাকে, আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায়, আমি যেন সুন্দর করে অজু করে তাহাজ্জত করতে পারি, আল্লাহ তাও করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চলতে চায় চেষ্টা করে, ফীনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, তারা দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয়। শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর, কথা মনে আছে নিও? আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না, তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিজা নাতি আফ্রিকা বংশধর, তারা 14 গোষ্ঠী ওখানে কিয়ামত পর্যন্ত থাকবো। তাহলে একটা কাম করেন, আমরা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন। আল্লাহ কয় যা দিলাম। তো তার দাবি না কয়টা? আমার কথা কটা বুঝলে লাইছে? দাবি করা 3টা তো গেল, কয়টা আরো একটা গেছে হায়াত। হায়াত দেন কেমন আরো হয়েছে করা? 2 নম্বরে কি চাও? আল্লাহ আমি তো শয়তানি করাম, খেত করতাম সময় পাইতাম না, দোহানদারি করার সময় পাইতাম না, চাকরি করার সময় পাইতাম না, আমি গৃহস্থী করতাম পারতাম না, আমি শয়তানি করাম সারাটা বছর, ঘরে গিয়া খিদে লাগলে যেন দেখি খানা রেডি, এটা আমারে কইরা দিবেন। আল্লাহ কয়ে যাইলেও দিলাম। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক। কার কি চাও? কয় 3 নম্বরে বাহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা যায়, জামাই বউয়ে ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা যায়, কেউ যেন আমারে না দেহে। শয়তানেও মাইরে ডরাই রে। শয়তানে চিন্তা করছে জামাই বউ ফেস লাগাইয়া মাইদি দিয়া যদি আইটা যায়, এবি দিয়ে যদি বুঝ জ্বালায় শয়তান রায় না, এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান রায় না, তইলে এবারে জোতা দিয়ে এবি দিয়ে ফিসা দিয়া, ঠিক রে?
শয়তান ডায় না আমরা ভিতরে, আমরা জামাই বউয়ের ভিতরে কি মিলমিশ, আমরা এক খেতার তলে ঘুমাই, হন এক খেতার দুই খেতার তলেও জাগা হই না। কারণটা কি তারে? শয়তান ডায় না কারবারটা গড়াইছে। আমারে যদি দেখ চালায় তারা তো আমারে খিচ চালাইব। আল্লাহ আমি তোমার কাছে চাই শয়তানি করে আটটা জায়গা তারা যেন না দেহে। আল্লাহ কয় দরখাস্ত কবুল। এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে, শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে। ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম, কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই 3টা জিনিস চাইয়া লইছি মনে রাখো, তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেব, আমি এগুল দিয়া ঢুহাম হেগুল দিয়া বাড়াম। ভাইয়ে ভাইয়ে ফেস লাগাই দে, জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া এমন সেট তুলাম তে তালাক দিয়া লাগব 250 বার। তে তালাক দিব কয়বার? দিলে 3.5 বার। তে কয় তোরে 250 তালাক। তো গিয়ে হুজুরের কাছে কইছে হুজুর তাই 250 তালাক দিয়েছি। কয় 3 বার দিলে দিস আর আপনি এত দিচ্ছেন গিয়ে কয় বছর ধরে 3 বার করে দিই ধরে না। এবার দেখে বাড়াইয়া দিয়ে দিচ্ছি তাই আমাকে ধরে না কিনে তাই তালাকি। এবার 250 দিয়েছি হুজুর, কারবার গড়াইলাম এবার যা হইব। এমন কারবার গড়াই দেন দেখবা জামাই বয়ে ফাঁস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাইলাম, এমন কারবার গড়াই দেন তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কনের লগে লগে আল্লাহর প্রেস্টিজে লাগছে, ইগোতে লাইগা গেছে। আল্লাহ কারে অসভ্যতে কার সামনে কথা কয় রে, তে বোধ আমারে বুঝলে লাইছে রেতে। কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না আমি যা হাকামুল হাকিমিন, আমি যা আল্লাহ তার বোধহয় মনে নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যহ বুঝ্য হুন্যাই দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া 75 বছর লাগাইয়া তুই যখন গোনা করাইবি লেখা রাখ সাদা কাগজ। গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার 1 দিন আগেও, মরার 1 মিনিট আগেও, গড়গড়া শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়ালায়, আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি নাকের মাঝামাঝি আসে, তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ যদি কয় এই বেনামাজি এদিকে আসো, জি আল্লাহ হিসান করা হিসান আমার আপনারা যখন কবে এই জাহান্নামে যা, তো কব আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল হেন যেই টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম না থাকলে ব্যাক কর তো তুই নামাজ পড়ছ থেকে তুই অসুখ নাকেশের হিসাবে তোরে বুঝে বুঝে কইছে না নামাজটা পড়িস। আল্লাহ কতক্ষণ খিসেন ফেরত দিতে তুই খিসেন কত আল্লাহকে ও মাতে ডরাই নিয়েছি। আরে ফোরদানার সিফাত যা হাদিস, ওই ফোরদানার কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে। বান্দারা যখন লাড়ইয়া ফুড়া যাইব গা, আল্লাহ কেব ফোরদানার ভিতরে যা, সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ দিন সাপ ছাইরা দিছে, আল্লাহ কেব ফর্দার ভিতরে যা, ফর্দার ভিতরে গিয়ে কাঁদবে, গাল বাড়ি বলে আল্লাহ ডাক দেখো অসভ্য তুই এমনি ঘুমাইছ কি? তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আইব না রে। 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর ফরন গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আসি, তুই এতক্ষণ কি ঘুমাইছ? মাইসে 12-13 ঘন্টা কি ঘুমায়নি, 6-7 ঘন্টা ঘুমাইয়া মাইদে দিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়া আবার কাম লাগলো হুট চালাইছি, তুই এটা খিতা করছ। এগুলা যখন ধমক দিছে আল্লাহ আবার কতক্ষণ ফিডার আমি কেড়ে এই কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কব নিরা লেগুল দিয়া ঢুকিয়া আলা কেউ যেন না দেখে। যদি নসিবত থাহে জান্নাত যদি নসিবত থাহে আল্লাহ দেখবেন কায়দা করিয়া কাপড়ের সিসা দিয়া ওই মায় 5-6 ফুট যেই সকলে তার বিস্কুট দিয়ে পারছে না, সুইটারটা লেগে মিলে মায়া বেশি তেও কান্দে বেশি। আম্মাই করছে গীতা এই বিস্কুট লেগে আডে 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 5-6 জনের সার্কুল দিয়ে ঘুরতে আছে, এটা নিয়ে কইছে তোরা কিন্তু সকল দিয়া আটকা নিলাম তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই লইয়া গিয়ে ফিসি দিয়া খাইয়া ফানি তুই যে খাইছ বুঝ দিও দিচ্ছা তুই আলগা যাইয়া তে 2টা বিস্কুট লিয়া নিরাল খাইয়া
খাইছি না, খাইছি এরকম একটা বাপগড় রয়েছে, খাইছে না। আমরা বাড়িতে একটা আলু ফোড়া দিছি, তার জিজ্ঞেসে ফাঁক বড় কাটারে আমি কোনো আলু ফোড়া দিছি জিজ্ঞাসা ভাগ বড় কাটাতে আমি কোনো আলু ফোড়া দিছি না। তাই ওইভাবে এই বিস্কুট টিস্কুট খাইয়া গেছে না, তো আমি কোনো বিস্কুট খাইছি না। কি আল্লাহ, কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে তো চিনছো না বাবা, তুমি আল্লাহরে চিনছো? একটা আল্লাহকে ডাক দাও না মনটা ভইরা, দেখো আল্লাহ টানটা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে নেবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে তবা করি এটি তবা না, তো এটি হলো একটা আনুষ্ঠানিক, আমরা শিখাই। এই যে আমরা ফির সাহেবরা কই তবা করেন তবা করেন তবা করেন, তখন তবা করা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তবা এতে মুহে মুহে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে কইতে জানি কিস্তির টেহারা লই আইয়ে নাকি, এটি কি তবা হইল? এটি শয়তানি নাকি? এটা আমরা শিখাই দিই এমনি তবা করে। তবা কারে কয়? 1 মিনিট একটা কথা কই তৈলে বুঝবেন। তবা কারে কয়? মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর ফির সাহেব লাগাইশের ফিস, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই। আজকা খবর পাইছি বারেশ্বরের ফির সাহেবের নাই, হুন্ডা নাগাইশের ফির সাহেবের কলজাত ফানি নাই, কি আর বাফিল কি এর কি, দৌড়াই আইছি বারেশ্বর, আইয়া সেটা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়া বাইত গেছি। বাইত গিয়া সাইরা খালি মনে পড়ে ফির সাহেবের চেহারাটা, এক লোকে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। বেগম সবাই এখন দুগলা খাইয়ালন, আমি কইছি না দুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও, আমি খাইতাম পারতাম না। গিয়ে হইতা রইছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। এক লগে চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল, খালি গাল বাইয়া বাইয়া পানি করে ঘুমাইয়া না। আজকা শক্তি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, বলে স্বপ্নে দেখি আমারে ডাক দিয়া কয় ভাই সাহেব আমার ডাক আইসে, আমি আইয়া পড়ছি, আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখেন। স্বপ্নে আইয়া দেখা দিছে, পট করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে, পরে মনটা বড় খারাপ, আর শক্তি লাগে না। মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ করে বাইয়ের লেগে কুদুর দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা, আমার ডাক আইছে না দেখে না আমি রইছি। যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো, তাহলে আমিও দোলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব আল্লাহ। ডাক্তার দিছ না, সুযোগটা দিছ। আমার ভাইয়ে কবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়, এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের, আমার এই দুনিয়াতে রাখছ আল্লাহ, আর আপনার গাড়ি বাপ কইরা দাও, আর জীবনে একটা গোনাও করতাম না। মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা রে, চোখের 2টা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছ রে। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফির সাহেবরে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা, এটার নাম তো। আমরা যদি করি এটি তোবা না, আমরা গুনাহ করতে আসি, তোবাও করতে আসি। কিসের জিন্দগি, হিয়াল কুত্তার জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি, কি জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি? আমার ভাই আশা করে মসজিদের কাম ধরছে, আমি কই ভাই ডরাইয়ের নাম গাইতে থাকেন,
এইসব কাজ আটকায় না, আসলেও আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনে দিছ, কিন্তু এটি হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না। একটা লোক, আমি মুস্তাক ফৈজি তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কইবা হুজুর দোয়া করে দেন। আমি ইনশাল্লাহ যা দিছি 1 লাখ দিছি, 5 লাখ দিয়ে আমি শুনতাম চাই না। 1 নাম্বার একটা লোক কইবা হুজুর মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায়। এই মাঝরাত্রে আমি দিয়া দিলাম 10,000 টাকা। আমি বেশি চাই নাই, 1 নাম্বারে 10,000 টাকা দেবেন। কে আছেন দাঁড়ান তো? একজন কি নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার ভাই কান্দার লেগে নামটাও কইতে পারে না, কান্দনের লেগে নামটাও মুখে দিয়া গেল রে। আমার শাহাবুদ্দিন ভাই 1 নাম্বারে দিয়া লাইছে 10,000। 2 নাম্বার একটা লোক আমার লাগবো। কি নাম? কি নাম? কি নাম বলে বলেন? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই 2 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার, আমি কাউকে উঠতে বলছিলাম? সবাই টাকা দেওয়া লাগবে? কেউ টাকা দেওয়া লাগবে না, যারা পারেন টাকা দিবেন। আমি জানি সবার টাকা মসজিদও লাগে না। কি নাম? নূর আলম সরকার, নারায়ণপুর নিবাসী। 3 নাম্বারে দিল 10,000। 4 নাম্বার একটা লোক আমার দরকার। 4 নাম্বার 10,000 টাকার আজকাল কেউ টাকা মনে করে না রে ভাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি টের পাই। আজকে বারেশ্বর দরবারে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 4 নাম্বারে কে আছেন? 10,000। 4 নাম্বার 3 জন হয়ে গেছে। কি নাম? মোহাম্মদ সালাউদ্দিন। 4 নাম্বারে, 4 নাম্বার না, 4 নাম্বার সালাউদ্দিন ভাই উনি দিলেন 10,000। আল্লাহর ঘর মসজিদের জন্য দিতেছ, কপাল খুলে যাবে রে ভাই। 5 নাম্বার কি নাম? মোহাম্মদ মনির ভাই 5 নাম্বারে দিল 10,000। 6 নাম্বার একটা লোক আমার দরকার। মোহাম্মদ আলী 6 নাম্বারে দিল 10,000। 7 নাম্বার কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আগে 1 লাখ দিছ, আমার আপত্তি নাই। 10,000 টাকা 7 নাম্বার একটা লোক চাই। জনাব আব্দুল সত্তার মুন্সি 7 নাম্বারে দিল 10,000। আমিন। ধন্য মায়ের ধন্য সন্তান, আর মাত্র 3 জন দিতে পারবা। 8, 9, 10 টেহা লইয়া ঘুরবা, লইন না পাইতা না। জানাব জামাল, কোন জামাল ভাই? জামাল ভাই উনি দিলেন 10,000। হয়ে গেল 8 নাম্বার। 9, 10 2টা লোক আমার লাগবে। কে আছেন? 9 নাম্বার। 9 নাম্বার নাই কে? 9 নাম্বারে 10,000। আল্লাহ তুমি তাকাই দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আল্লাহ জান্নাতে ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে। তুমি জান্নাতে ঘর বানাইও। 9 নাম্বারে আছেন একজন? আল্লাহ। আর 2টা লোক মাত্র, 2টা লোক নাই। 9, 10 ধন্যবাদ, ধন্য সন্তান। কি নাম?
ইসমাইল ভাই 9 নম্বরে দিল 10,000। 10 নম্বর কে? মাশাআল্লাহ, মাওলানা ইসমাইল 10 নম্বর, লাস্ট ওয়ান। আমার দরকার ছিল 10 নম্বর। না হলো তো না, এতবার কইছি, কই আসতেন না না, কি আর একটু হলো লইতা জরিফানা করে কি নাম? শাহাদাত খন্দকার 11 নম্বরে দিল 10,000। এবারে যত ভালা মানুষ মনে করছিল, এত ভালা মানুষ না। 10 জন একটা মিল মতো ইয়া সারছে, এবার একটা দিয়ে একটা ফ্যাস লাগাইছে। এখন আরেকটা লোক লাগে ফ্যাট ছোড়ানের লাগিয়া, কি হবে বুঝতে পারছে না, লাগাই নিছি কেন? আরেকটা লোক 12 নম্বরে, আল্লাহ একটা সামাজিক লোক যেন ফ্যাসটা ছড়ায়, তারা এবার মেলটেল করে, এরকম একটা লোক আমার লাগে আল্লাহ। 12 নম্বর মাশাআল্লাহ, অনেক সামাজিক লোক। দাঁড়ান দাঁড়ান, সামাজিক লোকটা দাঁড়ান, সবাই ঘুরাই একটা সালাম দাও। এটা কি সালাম হয়েছে? এটা ঘুরাই হয়েছে এই এমনি আসসালাম। সালামের নমুনা তো নির্বাচন করবো। মাহবুব আমার জন্য ঘুরাইয়া সালাম দিছে রে, আমার মাথা বেড়াইয়া ঘুরে গেছে এখানে। মাহবুব ভাই এবারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 12,000। আমি ওখান আর চাইতাম না, ছোটবেলা দেখতাম মাছের যখন জু লাগে, যেবারা জাল খেয়েও দিতে পারে, এবারে তো সাদা হইয়া উঠে। ছোট ফলা বানে আমরা যা আসলাম, মশারিরে টুকরা বানায় 4 কোণাত ইট বানাইয়া আমরা নেইটা দিয়ে হালাইতাম, দেখতাম ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পড়ছে রে, সোয়াবের ফুল লাগিয়া গেছে গারে। এখন দেখবা মশারিটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়বো। সুবহানাল্লাহ। 12 নম্বর হয়ে গেছে। এটারে কতক্ষণের ভিতরে আমরা 15 বানাইলাম। রিপন রিপন ভাইয়ে 10,000 হয়ে গেছে 13 নম্বর। আর 2টা লোকলা পারবে সরকারে দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নম্বর। হ্যাঁ আমপান, আমপান নামি গেলা মুরাদনগর আমপাঙে। এবার আমপানটা শুনলে আবার মালয়েশিয়ার কথা মনে করে দিতে। আমি মনে করছি মুরাদনগর দিয়ে বোধহয় মালয়েশিয়ার একটা জায়গা পড়ছে, পরে দেখি যে না আমরাই আমপাঙের 10,000 কি নাম না পারভেজ ভাইয়ে দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নম্বর। 15 নম্বর একটা লোক লাগেই লাগে, আমার নাইলে মিল হইতো না। আল্লাহ মিলার লাগে একটা লোক, মিলার লাগে একটা লোক পারবো, মারহাবা কয় না রে। কাশেম সরকার সাহেব জন্য দোয়া করতে আছে। আরে হ্যাঁ, মুন্সিপ দিয়া লাইছে 10,000 হয়ে গেল 15,000। আবার কেডা ফাঁস লাগাই গিয়েব, সাবধান দিলেন তাড়াতাড়ি ফাঁস লাগাইলেও তাড়াতাড়ি লাগাইবেন, যেন আমরা রাত থাকতে সবাই লইতাম পারি। বেশি দেরি কেউ আসেননি, ফ্যাস লাগাই না। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনাবে মাশাআল্লাহ। 15 নম্বর হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল, সবাই আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরে ফিরসা বুজুরে দিতা না রে, মসজিদ না দিবা, জান্নাত না ঘর বানাইবা। আল্লাহ 5,000 টাকা আছে, 5,000। হ্যাঁ ঢাকা ডেন্টাল, আমি মনে হচ্ছে দাঁত মৃত্যু ডেন্টাল কেয়ার আছে আমার পয়সা ডরে সাহেবাবাদ বাজারও ঢাকা ডেন্টাল কেয়ার। আপনি মুখ বন্ধ করবেন না, মুখ বন্ধ করে ডাক্তার না, ডেন্টাল কেয়ার দাঁত বিচার করছে, এবার তুলনে পয়সা বুঝে রাই দাঁত ধরে দেখেন কাশেম সরকার ডরে মুখ বন্ধ করে বুঝে। আরে তুলতো না, আমি আসি না হ্যাঁ খুলে, আরে খুলে ডরেন ডরাইছে হামাইটা সাহস নাই তো। আমরা এই ঢাকা ডেন্টাল কেয়ার ডাক্তার
নুরুজ্জামান দিয়া লাইছে 5,000 মারহাবা কয় না রে। আমিন আমিন আমিন। এই 2 নম্বরে কে আছেন? 5,000 5,000 নাই। তাড়াতাড়ি দিয়া 2 নম্বরে 5,000 দেউন না নাই? আল্লাহ কবুল করে। আল্লাহ 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 তুমি কবুল করো। আমিন সবাই কোনা আমিন। আমিন 2 নম্বরে আছেন একজন 5,000 দেউন না? আমিন। নাই আছে নাই আছে ইনশাআল্লাহ। আছে ইনশাআল্লাহ। আছে ইনশাআল্লাহ। আছেন না একজন? 2 নম্বর 5,000 মাত্র। ওই যে 10,000 যে সাফা দিয়ে তুই লালাইছি নাহলে 5,000 থাকলো হইল। আছে ইনশাআল্লাহ। আছে 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 একটু চাপ দাও না। 2 নম্বরে কে আছেন? 5,000 একজন হন একজন দেন ভাই ইনশাআল্লাহ। একজন হইছে আরেকজন হোক। এটা একটা বিল মতো আল্লাহ কই আলাইছি আল্লাহ। আল্লাহ নাগাই শরীফ সাহেবের রাত্রা যদি বারের শর্তে খালি যায়, আমার শরমের চাইতে তোমরা শরম বেশি, আমার দেবনো শরম কম। আমি শরম দিয়া কিতা করাম? আমি তো মসজিদের লাগিয়া না হাত বাড়াইছি, আমি তো আমার লাগিয়া হাত বাড়াইছি না তো এন আমার শরম করত। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়াইছি। 2 নম্বর একটা লোক আমার লাগে পা নারে তাকবীর। না কি না রে থাকবে। মাশাআল্লাহ। এবার এখন শাস্তি হইব না, জরিফান হইব 1,000 টাকা। এতক্ষণ দেরি করছে কিন্তু 1000 আপনি কোন সময় ধরে কইতেছে এতক্ষণ দেরি করছেন কিতে? আপনি 6,000 টাকা জরিফানা লাগাইতে হন যায় 1,000, আর এরকম দেরি করবেন কোন সময়? 6000 6,000 দিবেন, এবারে জরিফানা দিবার পরেও দেরি করবেন। 6000 কি নাম? নাম কি? ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাই উনি দিয়া লাইছে 6,000, 5,000 হিসাবে কাউন্ট হবে 1,000 জরিফানা। আমিন আল্লাহ কবুল করো আমিন কয় না রে। হইয়া গেছে 2 নাম্বার। 3 নাম্বারে আমার একটা লোক লাগে রে। 10,000 আমার আদরের লিটনতে 2 নাম নিছে, তারা কোনো মানুষ বেশি, 1 নামে তার হয় না, এলে গেছে 2 নাম। এখন হইয়া গেছে 4 নাম, 5,000 টাকা করে এখন বাঘ চলতে আছে। জি। তে 2 নাম লইয়া লাইছে, এটা 2 নামে হইয়া দাম গেছে 4 নাম্বার। বলো মারহাবা। এটা 2 নামে কারণ আছে। শ্বশুর অসুস্থ, বাবা অসুস্থ। হ্যাঁ এলাকা 2 নাম নিচ্ছে মাশাআল্লাহ। এই 4 নাম্বার হইছে। 5 নাম্বারে কে আছো? পঞ্চম ভাগ কে নিবা? 5,000 টিকা করে ভাগ চলতে আছে। জি জি। কয় ভাগ নিবে? খুরশাদ খুরশাদ 1 ভাগ। তার লোক কম। 1 ভাগ নিলে খাবেন না না। খাওয়ানো কম। কি নাম? কি না? খুরশাদ আলম। খুরশাদ আলম উনি নিয়া নিছে 1 নাম, হয়ে গেছে 5 নাম। একটা মনের কথা কয়ে নিতাম নি, আমার মনে মনে নিয়ত আছে যে 10টা লোক যদি 5,000 টাকা পাইয়া লাইতা, হ্যাঁ তো এটা গেলাম কারবারটা করতে গেল। এটা মনে মনে একটা নিয়ত আর কি। আল্লাহ 5টা লোক লাগে আল্লাহ 5,000 টাকা। শহীদ সরকার শহীদ সরকার পাইয়া লাইছি একজন, আর মাত্র 4 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, আর মাত্র 4 জনে নিতে পারবা। এরপরে গুস্তের লাগিয়া ঘুরবা, খালি ব্যাগ লইয়া বাদ যাইবা, গুস্ত দেওয়ান যাইতো না। 4 ভাগ রয়েছে রে, নেউন্না নাই রে, নেউন্না নাই। জয়পুর হাট গেছে মাহফিল আল্লাহ দেন আল্লাহ। গিয়া দেখি মাহফিলের দিন মাইকিং চলতেছে, ওই কি চোখ গরু যে জব হয়েছে, মাইকিং করতেছে, গুস্ত হলো বেচা হয়েছে না। আমি বেড়া আমরা 1200 চৌমনি গরু জব করলে একটা ফাড়াফাড়ি লেগেছে গিয়া, কারাকারি লেগেছে গিয়া। আর জয়পুর হাট গিয়া দিয়ে মাইকিং করতেছে, কারা গুস্ত নিবেন, বাকিতে দেওয়া হবে পরে, টেহা দিয়েন তারপরেও নেন। আমি এই মাইকিং আর জীবনে কোনোখানে শুনছি না, জয়পুর হাট গিয়ে শুনছিলাম এটা। আমরা আর 4 নাম রয়েছে আল্লাহ, 4টা লোক, 4টা লোক। আর কষ্ট দিয়েন না আমারে, আমার জরুরি কাজ আছে। 1:30টার সময় কুমিল্লা মিটিং দিয়া রাখছি, মুবারক ভাই জানে, মরুকে জানেন না, আমরা সাক্ষী। 1:30টার সময় কুমিল্লা জরুরি মিটিং আছে। আর কারা আছে? হ্যাঁ কি থাকলো? সুমন খান চৌধুরী। 5,000 টাকা দিব? সুমন খানে 5,000 টাকা দিয়ে লাগবো। মার হাবা কর না কেন? আমিন। হইয়া গেছে 7 নাম্বার, আর মাত্র 1st, 2nd, 3rd ধন্য মায়ের ধন্য সন্তান। 3টা লোক দিতা পারবা রে। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতা না। আর আছেন নি 3 জন? আল্লাহ দেরি করেন না। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ মাঝখান থেকে শুনে একজন বলেন। ময়নাল। ময়নল। আস্তে আস্তে ময়নল। ময়নাল ভাই। হ্যাঁ হয়েছে ময়নাল না? ময়নাল নো রাজু ইজিকেন, রাজু ইজিকেন, ময়নাল ও রাজু ইজিকেন।
ময়নাল ভাই দিয়া লাইছে 5,000। আমিন। আর মাত্র 2টা লোক আমার বড় দরকার। মাশাআল্লাহ, তো যেটা চাইছিলাম হয়ে গেছে দোকান বা। হ্যাঁ, আর দুইজন। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই আর একটা লোক নাই, 5,000 টাকা দেবেন না, নাই। আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও আমার, লাস্টারটা ঠেলার লোক হয়ে যাবো। আল্লাহ তুমি একটা লোক একটু মায়া লাগাই দাও, আল্লাহ রহমতের লাঠিটা দিয়ে তার কলমটার ভিতরে ঘুরতে দাও। আমিন কর। আর আছেন যে হজ্জ একটা লোক নাই। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল বাতেন ভাই, 9 নাম্বার। বাতেন ভাইয়ের বাড়ি কো? নারায়ণপুর নিবাসী বাতেন ভাই, লাস্ট ওয়ান। শেষ ভালো যার সব ভালো তার। শেষটা আরে খার কপালও জানি আছে রে, এটা তো কারাকারি লেখা আমার কথা। শেষটা একটা লোক আমার লাস্ট। হ্যাঁ সারছে, আর কেউ দিবেন না? মাওলানা মহসিন, মাশাআল্লাহ, মহসিন ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 10 নাম্বার। বলো মারহাবা। আমিন কর, জোরে কর। ওকে ফাইন, অসংখ্য ধন্যবাদ। যেমন করে বলেছি তেমন করে রেখেছেন, আমাকে বিদায় দেওয়াই লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা। না ঠিক আছে, একটু ধরে জি, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। 1-2 হাজার টাকা দেওয়ার মতো কেউ আছেন? যে হুজুর 1,000 2,000 কি নাম? 1,000 দিয়ে নাম লেখা জাকির ম্যাম। আমরা জাকিরে জাকির গীতা কইতাম, তোর কথা বড় শরীরটা গীতা করছে। আমরা জাকিরে রে, আমরা জাকিরে জিরুইনার মেম্বরে রে। তো একটা মেম্বর হইলেও চেয়ারম্যানের মতো ক্ষমতা রাখে, সাংঘাতিক পাওয়ার তার। আমি আর লেখা ডরে জিরুইন কম যাই, কম মানে তো কি ফেস লাই যায় আমার। আমরা জাকিরে, ওই জাকির মেম্বরে মেম্বরটা না, চেয়ারম্যান হইল, চেয়ারম্যান হইয়া লোক তে বাড়াই দিব, চেয়ারম্যান হইয়া লোক। আমরা জাকিরে দিয়া লাইছে 2,000 রে। বলো মারহাবা। আর কি আছে? এই কি আছে? একটু তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা মজা কইরা, হ্যাঁ মজা কইরা, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা